লাস্ট ক্লাসে পড়েছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার পর্যন্ত পড়েছিলাম, তাই না? আমাকে কি শুনতে পাচ্ছ? হ্যালো, আজকে আচ্ছা, থ্যাংক ইউ। আর নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, এটা লাস্ট ক্লাসে মনে হয় বলা হয়নি। আচ্ছা, তো এখানে দেখা যায় যে ফেস সেন্টার্ড কিউবিক কিভাবে, কেউ কি বলতে পারবা কিভাবে? আচ্ছা, এই যে এখানে ফেসে যে কয়টা অ্যাটম রয়েছে ফেসে? 6টা, তাই না? এখানে ফেসে 6টা, এই প্রত্যেকটা ফেসে 6টা অ্যাটম, মানে কতটুকু পোর্শন এই প্রত্যেকটা অ্যাটমের হচ্ছে ওই ইউনিট সেলের মধ্যে, বলো তো? এই 6টা অ্যাটমের হ্যালো, শোনা যাচ্ছে না? হাফ করে? আচ্ছা, তাহলে হচ্ছে হাফ করে প্রত্যেকটা এই ফেসে যেগুলো অ্যাটম রয়েছে 6টা, তাহলে কয়টা অ্যাটম? 3টা, তাই না? এখন সেম ভাবে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই প্রত্যেকটা যে কর্নার সাইডে যেগুলো, এই কর্নারের অ্যাটম গুলো, এগুলো হচ্ছে 1/8 করে পোরশন হচ্ছে একটা ইউনিট সেলে থাকে, তার মানে 1/8। এখানে কয়টা অ্যাটম আছে? হ্যালো, 8টা। তার মানে এখানে হচ্ছে একটা, তার মানে টোটাল নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল কত হবে এফসিসি তে? 4টা। তার মানে এই যে দেখো এখানে লেখা আছে যে নাম্বার অফ অ্যাটম 4টা। 6 phase atom shared by 2 cells, atom shared by 8 cells, এটা হচ্ছে 1 আসবে ক্যালকুলেট করে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং। অ্যাটম রয়েছে পার ইউনিট সেলে, বাই হচ্ছে এটার যে টোটাল ভলিউমটা, কতটুকু ভলিউমের অ্যাটম রয়েছে আর হচ্ছে এটার টোটাল ভলিউমটা, এইটার রেশিওটাকেই হচ্ছে বলি হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। এখন এখানে কি আর কেন ডায়াগোনাল এই লেনটা? এক্সাম নেই না, কারণ ডায়াগোনালি সবচেয়ে বেশি অ্যাটম কভার করতে পারবে। হ্যাঁ ঠিক আছে। এখানে হচ্ছে রেডিয়াস হচ্ছে আর প্রত্যেকটা অ্যাটমে, তাহলে এখানে একটা রেডিয়াস, এখানে হচ্ছে ডায়ামিটার, তার মানে 2r প্লাস r ইকুয়ালস টু 4r, তাহলে 4r এইটুকুর লেন্থ হচ্ছে a, ইউনিট সেলের লেন্থ আমরা জানি a, এটা হচ্ছে a, তার মানে এখানে কি লিখতে পারি, a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু 4r হোল স্কয়ার। এখান থেকে a ইকুয়ালস টু 2r রুট 2 লেখা যায়, তাই না? তার মানে আমরা এই r এর রেসপেক্টে এর
এটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে টোটাল যে ইউনিট ফোর সেলের ফোর আর ভলিউম কিভাবে হলো? 4r Yes, হচ্ছে এই যে অ্যাটমিক ডায়ামিটার কি 2r না, অ্যাটমিক রেডিয়াস হলো r, তাহলে ডায়ামিটার 2r, আর এখানে একটা রেডিয়াস, এখানে দেখো, বুঝতে পারছো? Yes, আচ্ছা, তাহলে হচ্ছে এটা বের করে ফেললাম আমরা। তারপরে হচ্ছে তোমার ইউনিট সেলের যে ভলিউমটা, টোটাল যে ইউনিট সেলের ভলিউমটা ওইটা কি, কিউবের ক্ষেত্রে ভলিউম কি হয়, a কিউব। তাহলে ভিসি ইকুয়ালস টু a কিউব, a আমরা জানি, তার মানে 2r√2 হোল কিউব, এটা লেখা যায়, বা 16r³ √2। তাহলে ভিসি পেয়ে গেলাম না। স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই আর কিউব, তাই না? আজকে সবাই এত চুপচাপ কেন, কি হয়েছে? কিছুক্ষণ আগে সিটি হলো তো ম্যাম। ও আচ্ছা, মাথা আচ্ছা একটু ঠিক নষ্ট আছে। ম্যাডাম। তা থেকে অ্যাটম বের হয়ে গেছে। আচ্ছা, আমরা অনেকে ঠিক মতো সাবমিটই করতে পারি। সাবমিট করতে পারোনি? নাম্বার 11 কারেন্ট চলে গেছিল ম্যাম, ওয়াইফাই ছিল না ম্যাম অনেকে। কোন সাবজেক্টে সিটি ছিল? এমই 243। মেকানিক্স ম্যাম, সলিড মেকানিক্স। ও, শুভ্র স্যার নিয়েছেন? জি ম্যাম। ও আচ্ছা, ম্যাম রোল নাম্বার 11 অফিসার স্যার। ম্যাম উনি হচ্ছে সি নিচে গেছে, উনি একটু সিক, তো ওনার আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা যদি ম্যাম আচ্ছা আপনাকে ঠিক টেক্সট। আছে। তারপরে হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের জন্য আমাদের কি লাগবে, ভলিউম অফ অ্যাটম ইন এ ইউনিট সেল, আর একটা হচ্ছে টোটাল ইউনিট সেল ভলিউম। এখন টোটাল ইউনিট সেল ভলিউম তো আমরা পেয়ে গেলাম, যে এই যে 16r³√2। এবার ভলিউম অফ অ্যাটমস ইন এ ইউনিট সেল। তো অ্যাটমটা কি, অ্যাটম হচ্ছে স্ফিয়ার, স্ফিয়ারের ভলিউম কি 4/3 পাই r³। একটু আগে নাম্বার অফ অ্যাটম দেখেছিলাম না আমরা, যে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল, তার মানে এই ইউনিট সেলে কতটুকু ভলিউমের অ্যাটম হবে, এটা আমরা কিভাবে বের করব? এই যে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল 4, এটা দিয়ে যদি আমি এই যে স্ফিয়ারের ভলিউমটাকে গুণ করে দেই, তাহলে আমি টোটাল ভলিউম অফ অ্যাটম পেয়ে যাব না? তাহলে 4 ইনটু, এটা হচ্ছে ভলিউম অফ অ্যাটম ইন এ ইউনিট সেল। এখন দুইটা ডিভাইড করে দেখো তো কত আসে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর। আরেকবার ম্যাম। 4 কেন হলো? জি ম্যাম। আচ্ছা, একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই r³। হ্যাঁ, এখন এই স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই r³, আর একটা ইউনিট সেলে এফসিসি অ্যাটম থাকে, ওইটা আমরা একটু আগে ক্যালকুলেট করলাম না, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল n = 4, এই যে। ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে ওই 4 দিয়ে যদি আমি এই ভলিউমটাকে গুণ করে দিই, তাহলে হচ্ছে টোটাল ইউনিট সেলে আমার অ্যাটমিক ভলিউম পেয়ে যাব না আমি, অ্যাটমের যে ভলিউমটা। বুঝতে পারছি ম্যাম। তাহলে এটা আসে 4 × 16/3 পাই, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 16/3 পাই r³ আসে। এই দুইটা ডিভাইড করো vs বাই vc, যেটা হচ্ছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, তাহলে কত আসে দেখো।
কত আসে? ক্যালকুলেটর নেই কারো কাছে? আচ্ছা ঠিক আছে, থাক, আমি বলে দিই। তারপরে হচ্ছে এটা গেল হচ্ছে ফেস সেন্টার, এবার হচ্ছে বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার। এটা ক্রোমিয়াম, তারপর হচ্ছে আলফা ফেরাইট, তারপর হচ্ছে মলিবডেনাম স্ট্রাকচার শো করে। বডি সেন্টার কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার কি? সেটা হচ্ছে একটা ইউনিট সেল থাকবে যেটার মাঝে একটা অ্যাটম থাকবে। হ্যাঁ, তাহলে এইখানে কে বলতে পারবা যে ধরলাম যে এই অ্যাটমটা ধরলাম, এই অ্যাটমের সাথে ইন টাচে কয়টা অ্যাটম আছে? 12টা ম্যাম। 8টা। 12টা। 8টা ম্যাম। নাম্বার হচ্ছে 8। তারপরে যেটা নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, এখানে বলো তো কয়টা? দুইটা। কারণ হলো এই মাঝখানে এটা তো ফুলটাই আছে, তার মানে 8 ইন্টু 1/8 ইকুয়ালস টু 1, তার মানে টোটাল হচ্ছে 2টা। আচ্ছা, এখন এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এখানে লেখা আছে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.68। এটা কিভাবে করব? এটা ওই আগের মতো বের করে ফেলি। সেটা হচ্ছে আমরা জানি এটা এ, এটার লেন্থ হচ্ছে এ। এই ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে পিথাগোরাস অনুযায়ী কি হবে? a স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়ালস টু, ধরলাম হচ্ছে এটা a b c, তাহলে ac স্কয়ার। তাহলে ac ইকুয়াল টু কি আসবে? 2a। তারপর আরেকটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করো, সেটা হচ্ছে এই a থেকে এটা ধরলাম d, এটা ac আমরা জানি। cd কত? cd এর লেন্থ কি? সিডিও তো এ ম্যাম। a, হ্যাঁ, তাহলে ac হচ্ছে √2a। এখান থেকে ad বের করতে পারবো না আমরা? এটা হবে a স্কয়ার প্লাস √2a হোল স্কয়ার ইকুয়ালস টু ad স্কয়ার। এখান থেকে ad আসে কত? √3a। ম্যাম ডাইরেক্ট করা যায় না ম্যাম, কারণ কিউবের তো ম্যাম ডায়াগোনাল তো √3a। হ্যাঁ করা যায়, সমস্যা নেই। তোমার অ্যান্সার আসলেই হলো, আমি এটা সহজ করার জন্য করেছি আর কিছু না। এখন ad ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ad ইকুয়ালস টু ফেস সেন্টার থেকে মনে আছে কি লিখতে পারি? 4r, তাই না? ad ইকুয়ালস টু 4r লিখতে পারি। তাহলে a ইকুয়ালস টু কত আসে? 4r/√3। √3। এখন a পেয়ে গেলাম, তার মানে এরপরে কি আমাদের ইউনিট সেলের ভলিউমটা হচ্ছে a কিউব, এটাও তো কিউব, সেই জন্য কি হবে 4r√3 হোল কিউব, এটা হবে 64r কিউব 3√3। তারপরে অ্যাটমিক
ভলিউম যেটা সেটা কি হবে আমরা জানি 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে স্ফিয়ারের ভলিউমটা। আর এখানে টোটাল অ্যাটমের সংখ্যা কত? 2টা। তার মানে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর VS বাই VC যদি করি তাহলে কত আসে? 0.68। এতটুকু বুঝতে প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কোনো প্রবলেম হচ্ছে? নো ম্যাম। আচ্ছা, এখানে লেখা আছে, এখানে জাস্ট আমি ওখানে আর এ কনভার্ট করে তারপরে হচ্ছে ওই VS বাই VC করেছে। এখানে আর এ কনভার্ট করিনি, আর কে এতে কনভার্ট করে নিয়েছে, একই কথা, সমস্যা নেই। ওই 0.68 আসবে। এরপরে হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচার। এটার জন্য আমরা একটা ভিডিও দেখবো এখন। We will learn how the constituent particles of solids are packed to form a hexagonal close pack structure. Close packing in one dimension. Let us begin our study by considering the constituent particles of solids as hard spheres. In the close packing in one dimension, the particles are arranged in a row touching one another. In this arrangement, each particle is in contact with two adjacent particles. Hexagonal close packing in two dimensions. In the hexagonal close packing in two dimensions, one row of close packed particles is placed above the other in such a way that the particles of the second row fit into the depressions of the first row. Similarly, a third row is placed above the second one such that its particles fit into the depressions of the second row, and so on. This forms a close-packed layer of particles in which the particles of the first row are aligned with that of the third row, and the particles of the second row are aligned with that of the fourth row. In such a layer, each particle has 6 immediate neighbors. If the centers of the 6 immediate neighbors of a particle are joined, a regular hexagon is formed. Therefore, this kind of packing in two dimensions is called hexagonal close packing. In the hexagonal close packing, very less empty space is left. The empty spaces left are triangular and are called voids. Hexagonal close packing in three dimensions. In the hexagonal close packing in three dimensions, one hexagonal close packed layer is placed over the other in a manner that the particles of the second layer cover the depressions present in the first layer. As a result, the particles of the first and second layers are aligned differently. Now, at some places, the particles of the second layer cover the triangular voids of the first layer. At such places, a new type of void is formed. This void is surrounded by 4 particles and is called a tetrahedral void. Alternatively, at other places, the triangular voids of the first layer coincide with that of the second layer. At such places, a new type of void is formed. This void is surrounded by 6 particles and is called an octahedral void. The third layer is then placed over the second layer, covering its tetrahedral voids. The particles of the third layer in this case are exactly aligned with that of the first layer. So, if the first layer is A-type and the second layer is B-type, the third layer will again be A-type. This pattern
repeats in the subsequent layers and is called ABAB packing pattern in 3 dimensions. The structure resulting from this packing pattern is called a hexagonal close pack structure. Coordination number in a hexagonal close pack structure. In a hexagonal close pack structure, each particle remains in contact with 12 particles. This number that determines the number of particles in close proximity is called coordination number. So, in a hexagonal close pack structure, the coordination number is 12. In this module, you have learnt, in the close packing in 1 dimension, the particles are arranged in a row touching each other. In the 2-dimensional hexagonal close packing, the particles of one row are placed in the depressions of the other row. When 2-dimensional hexagonal close pack layers are placed one above the other in ABAB packing pattern, a আচ্ছা, একটু কি কনসেপ্টটা ক্লিয়ার হলো হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের সম্বন্ধে? হ্যালো, Yes, জি ম্যাম। আচ্ছা, এখানে কি বলা আছে যে হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচার is one more common structure of metallic crystals. এখানে কি হয়, ক্যাডমিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপর টাইটানিয়াম, এগুলো হচ্ছে মানে এই টাইপ অফ ক্রিস্টাল স্ট্রাকচার শো করে। যেখানে কি এই দেখো এখানে হচ্ছে উপরে হচ্ছে এই যে এখানে একটা হেক্সাগন, এখানে, আর এই মাঝখানে যেটা এই যে ডিপ্রেশনে যা বলেছিল যে ডিপ্রেশনে হচ্ছে পরের লেয়ারে অ্যাটম গুলো বসবে, এখানে অ্যাটম আছে এ লেয়ারে, তারপরে অ্যাটম গুলো বসবে হচ্ছে এই আগের লেয়ারে ডিপ্রেশন গুলো, তারপরে অ্যাটম গুলো আবার সেম ভাবে ওই ডিপ্রেশন গুলোয় বসবে। তখন দেখা যায় কি যে এই লেয়ারটা আর এই লেয়ারটা সিমিলার, আবার এই লেয়ারটা এটার উপরে যে লেয়ারটা থাকবে এগুলো হচ্ছে সিমিলার। তার মানে এটা কি এ বি ক্লোজ প্যাকিং সিস্টেম যেটা। আচ্ছা, তাহলে এইখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কত 12 বলা আছে। 12টা কিভাবে হলো, সেটা হচ্ছে যদি ধরি এই অ্যাটমটার পাশে হচ্ছে এখানে দেখাই, এটা হচ্ছে মাঝখানে যে অ্যাটমটা, এটার পাশে কয়টা ইনটাচে আছে অ্যাটম, 6টা, এখানে 6টা, এটার সাথে উপরে কয়টা আছে, 3টা, তাই না, 3টা। এটার নিচে যে আরেকটা বি লেয়ার আছে, এই এ লেয়ারটার নিচে আরেকটা বি লেয়ার থাকবে, ওখানেও 3টা থাকবে। তার মানে এই অ্যাটমটা কয়টা অ্যাটমের সাথে ইনটাচে থাকবে, 12টা। 12টা। তার মানে এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12। কোঅর্ডিনেশন নাম্বার 12। তারপরে
এটার হচ্ছে ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 6। এই 6টা কিভাবে আসে? ভিতরে তিনটা তো তিনটাই থাকে, এটা তো ফুল অ্যাটমই ভিতরে। আর এই যে এই প্রত্যেকটা কর্নারের যে অ্যাটম গুলো এই হেক্সাগোনালে, এটা হচ্ছে 6 ভাগে ভাগ হয়। ওই 6 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে একটা ইউনিট সেলের ভিতরে। তার মানে এখানে 6টা অ্যাটম এরকম আছে, এখানে 6টা অ্যাটম এরকম আছে, তার মানে 12টা। তার মানে 12 ইনটু 1/6 ইকুয়ালস টু 2। আর এটা হচ্ছে এই যে মাঝখানে যে তিনটা, এই তিনটা হচ্ছে 3 ইনটু 1, এটা তো ফুলটাই আছে। আবার এই যে এই অ্যাটম আর এই অ্যাটম, এটা হচ্ছে হাফ করে আছে, তাই না? উপরে ইউনিট সেলে চলে গেছে হচ্ছে উপরেরটা, নিচের ইউনিট সেলে চলে গেছে হচ্ছে নিচেরটা। তার মানে এটা হচ্ছে 2 ইনটু হাফ ইকুয়ালস টু 1। তার মানে টোটাল অ্যাটম নাম্বার হচ্ছে একটা ইউনিট সেলে কত? 6। এতটুকু ক্লিয়ার? Yes. আচ্ছা, এইটার অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.74। এটা সেম অ্যাজ ইন এফসিসি। এটা কিভাবে হয় এটার ক্যালকুলেশনটা এখানে দেয়া নেই, ক্যালকুলেশনটা আমি করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা তাড়াতাড়ি করে দে। হ্যাঁ, তো ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইউনিট সেলের ভলিউমটা ভিসি বের করতে হবে। ভিসি বের করতে হলে কি হবে, এখানে টোটাল যে ইউনিট সেলের ভলিউম সেটা বের করতে হবে। এটা দেখো, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে এটার লেন্থ এটার লেন্থ এটার লেন্থ সমান। তার মানে তুমি এখানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত? √3/4 a স্কয়ার। এখানে কয়টা আছে এরকম ট্রায়াঙ্গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে ইনটু 6। এটা হচ্ছে এরিয়া বের হয়ে গেল। এখন 3/4 স্কয়ার, এটা কি ট্রায়াঙ্গেলের? হ্যাঁ, ট্রায়াঙ্গেলের এরিয়া, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে √3/4 a স্কয়ার। এখানে হচ্ছে কয়টা এরকম ট্রায়াঙ্গেল আছে? 6টা। তাহলে এরিয়া কি হবে? 6 ইনটু √3/4 a স্কয়ার। এখন এটা লেন্থ ধরলাম হচ্ছে সি, এগুলো হচ্ছে এ, এটা লেন্থ ধরলাম হচ্ছে সি। তাহলে আমি যদি এখন ভলিউম বের করতে চাই, তাহলে আমার হাইট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে ইনটু সি। আমি তো তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদের যদি প্রবলেম হয় আমাকে থামিয়ে দিও। তাহলে ভিসি ইকুয়ালস টু 6 ইনটু √3/4 a স্কয়ার ইনটু সি। এখন এ কত? এ ইকুয়ালস টু কত লেখা যায় বলো তো? এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম। তার মানে এ হচ্ছে এতটুকু। এতটুকু ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? 2r, দুইটা রেডিয়াস কভার করে, তাই না? তাহলে a ইকুয়ালস টু 2r। এখানে কিন্তু 4r না, খেয়াল রেখো, 2r। আর আইডিয়াল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং স্ট্রাকচারের জন্য আমরা যেটা পাই সেটা হচ্ছে, এটার ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা দেখাচ্ছি না। c/a ইকুয়ালস টু 1.633 এরকম আসে। তার মানে c ইকুয়ালস টু কি লিখতে পারি? 1.633 ইনটু a। ঠিক আছে, এটা যদি a ইকুয়ালস টু যদি আমরা 2r ধরি, তখন আসবে 3.266 ইনটু r। আচ্ছা, এখন হচ্ছে ভিসি পেয়ে গেলাম, এখন হচ্ছে ভিএস লাগবে। তো সেম ভাবে এখানে হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল হচ্ছে 6টা। স্ফিয়ারের ভলিউম আমরা জানি 4/3 পাই আর কিউব। তার মানে আমরা লিখতে পারি ভিএস ইকুয়াল টু 6 ইনটু 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? এখন আমরা যদি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ভিএস বাই ভিসি করি, তখন এটার অ্যান্সার আসবে, এই যে এখানে সি এর ভ্যালু বসাবা, এ এর ভ্যালু বসাবা, এ ইকুয়ালস টু হচ্ছে 2r বসাবা, 2r হোল স্কয়ার হবে। আর সি এর ভ্যালু বসাবা হচ্ছে 3.266r বসিয়ে তারপরে হচ্ছে এই ভিসি দিয়ে, সরি, ভিএস বাই ভিসি করবা,
করলে তখন অ্যান্সার আসবে হচ্ছে 0.74। ম্যাম হ্যাঁ বলো। a equal to 2 আর হচ্ছে কিভাবে r equal to বলবেন? a equals to 2 আর হচ্ছে এই জায়গায় অ্যাটম কয়টা, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, অ্যাটমের সেন্টার এটা, তাই না? অ্যাটম তো স্ফিয়ার, এখানে স্ফিয়ার, এখানে স্ফিয়ার, এরকম স্ফিয়ার না? তার মানে এই দুইটার ডিসটেন্স কত? 2 আর যোগ। হ্যাঁ 2টা আর 2 আর। তার মানে এখানে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আসবে হচ্ছে 0.74। এখানে আমি ইন ডিটেইলসে মানে একদম ভ্যালু বসিয়ে বসিয়ে করলাম না। তোমরা আমি যদি এখন কোশ্চেন দিতে পারি, সো দ্যাট ফর হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচার অ্যাটমিক ফ্যাক্টর ইজ 0.74, তখন এই ফুল কোঅর্ডিনেশন নাম্বার থেকে ইউনিট সেলের নাম্বার অফ অ্যাটম করে তারপরে এই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর আনতে পারবা না? Yes, পারা ma'am. যাবে? এটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য, তারপর হলো বিসিসি এফসিসি সবকিছুর জন্য। আমি যদি এই কোশ্চেনটা করি পারা যাবে না? সি এর মানটা কিভাবে আসলো? সি এর মান হচ্ছে আইডিয়াল ক্লোজ হেক্সাগোনাল ক্লোজ প্যাক ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য হচ্ছে সি এর ভ্যালু আসে 1.633। এটার জন্য একটা অন্য ক্যালকুলেশন আছে, ওটা আমি দেখাচ্ছি না, এর জন্য আমি ডাইরেক্ট এখানে আইডিয়াল এসি পি এর জন্য আমি ভ্যালু বসিয়ে দিয়েছি। বুঝতে পারছো? ফর আইডিয়াল লিখে দিন। আচ্ছা ক্লিয়ার করে দিলাম বোর্ড। এখানে দেখো কম্পারিজন অফ ক্রিস্টাল স্ট্রাকচার দেওয়া আছে, এই বিসিসি এফসিসি এগুলোর জন্য এর ভ্যালু কত আসে, তারপর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার কত 8 12 12, তারপর হচ্ছে নাম্বার অফ অ্যাটমস 246, তারপর অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.68 0.74 0.74। এটা হচ্ছে তিনটা ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য আমরা কম্পারিজন দেখাতে পারি। আচ্ছা এই ফুল ক্লাসের মধ্যে কারো কোনো প্রবলেম আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস তোমাদের ওয়েডনেসডেতে। আচ্ছা এখানেই থাক তাহলে আজকে, থ্যাংক ইউ। Assalamu alaikum. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।